ভারতীয় উপমহাদেশের এক অনারবি আলিমে দিন কোনো কিতাবের সাহায্য ছাড়াই শুধুমাত্র নিজের জ্ঞানের জোরে এমন একটি কিতাব রচনা করলেন যাতে সূক্ষ্ম বিশ্লেষণ ছিল, যা বদমাযহাবদের মতবাদের মূলে গিয়ে আঘাত করে। আদ-দৌলাতুল মাক্কিয়া এমন একটি সাহিত্যিক রত্ন যার বাচনভঙ্গি, সৌন্দর্য তো সে কিতাব দেখে বদমাযহাবরা কোনো উপায়ান্তর না দেখে তখন বলে বেড়াতো, লেখক আদ-দৌলাতুল মাক্কিয়ায় মন্তিকি যুক্তিশাস্ত্রের বিভিন্ন বক্তব্য দিয়ে মনে হয় জাদু করেছেন। ভিউয়ার্স, মাত্র 8.5 ঘন্টায় আরবি ভাষায় লিখিত সে ভারত উপমহাদেশীয় আলিমে দিন কে ছিলেন জানেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিয়ার ভিউয়ার্স, নতুন একটি ওয়েব সিরিজ নিয়ে উপস্থিত হয়েছি। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর জীবনী। সহস্রাধিক কিতাবের লেখক এ সম্পর্কে আজকের এপিসোডের মধ্যে আমরা জানব। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি অল্প সময়ের মধ্যে অসংখ্য কিতাব লেখা এবং আলহামদুলিল্লাহ কি বিষয়ে অসংখ্য যে বিষয় তিনি কিতাব লিখেছেন তার সম্পর্কে কিছু ধারণা ইনশাআল্লাহ আজকের এই এপিসোডের মধ্যে আমরা জানব। তো অবশ্যই আমাদের এই ওয়েব সিরিজের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। অনেক কিছু ইলমে দ্বীন আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সম্পর্কে জানার সৌভাগ্য হবে। সাল 1906 ভারতীয় উপমহাদেশের এক অনারবি আলিমে দ্বীন হজের উদ্দেশ্যে মক্কায় অবস্থান করছিলেন। সে বছর 20 ফেব্রুয়ারি আসর নামাজ শেষে সে আলিমে দ্বীন কুতুবখানার দিকে যাচ্ছিলেন। তখন সিঁড়ি দিয়ে উঠতে পেছনে পায়ের আওয়াজ শুনতে পেলেন। ফিরে তাকাতেই দেখলেন পরিচিত মুখ একজন সম্মানিত ব্যক্তি। সালাম ও মুসাফাহার পর দুজনেই কুতুবখানার দফতরে গিয়ে বসলেন। সে সময় সেখানে অন্যান্য উলামায়ে কিরামের পাশাপাশি উপস্থিত ছিলেন মাওলানা সৈয়দ ইসমাইল, তার শ্রদ্ধেয় ভাই মাওলানা সৈয়দ মুস্তাফা এবং তাদের সম্মানিত পিতা মাওলানা সৈয়দ খলিল সাহেব। সাক্ষাৎকারে সে সম্মানিত ব্যক্তি পকেট থেকে একটি কাগজ বের করলেন, যাতে ইলমে গায়েব বিষয়ক 5টি প্রশ্ন লেখা ছিল। এই প্রশ্নের উত্তর তিনি নিজেই লিখতে শুরু করেছিলেন, কিন্তু যেই দিন তিনি ভারত উপমহাদেশের এই আলিমে দ্বীনের বক্তৃতা শুনেছিলেন, সেই দিনেই তিনি তার লেখা কাগজটি ছিঁড়ে ফেলেছিলেন। তিনি সেই প্রশ্ন সম্বলিত কাগজটি আলিমে দ্বীনের খেদমতে পেশ করে বললেন, এই প্রশ্নগুলো বদমাযহাবদের পক্ষ থেকে এসেছে। আমরা চাই আপনি এগুলো জবাব দিন। ওই আলিমে দ্বীন, যিনি আমাদের আজকের এই অনুষ্ঠানের মেইন ফোকাস বলা যেতে পারে, যে আলিমে দ্বীন, ওই আলিমে দ্বীন বললেন, ঠিক আছে, দোয়া কলম নিয়ে আসো। উপস্থিত উলামায়ে কেরাম বললেন, আমরা কোনো সংক্ষিপ্ত জবাব চাই না, বরং আমরা এমন যুক্তিপূর্ণ ও দলিল ভিত্তিক জবাব চাই যা বদমাযহাবদের দাঁত ভেঙে দিতে পারে। আলিমে দ্বীন বললেন, এমন জবাবের জন্য কিছুটা সময় দরকার। আজ তো দিন প্রায় শেষ, মাত্র 2 ঘন্টা বাকি। এর মধ্যে কিছু করা সম্ভব নয়। একজন বলে উঠলেন হঠাৎ, কাল মঙ্গল ও পরশু বুধবার, এই 2 দিনে আপনি কাজ শেষ করে ফেলুন। বৃহস্পতিবার আমরা তা নিয়ে যাব, যেন তা আমরা শায়েখ আলী পাশার সামনে উপস্থাপন করতে পারি। অতঃপর সে আলিমে দ্বীন আল্লাহ তাআলার অসীম দয়া ও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৃপা দৃষ্টিতে জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দিলেন। পরদিন দেখা গেল ইনার শরীরের মধ্যে গায়ে জ্বর চলে আসলো। এরপরও তিনি লেখার কাজ চালিয়ে গেলেন। কিতাব রচনার কাজ শুরু হলো। তার সুযোগ্য পুত্র লেখা কাজে সহযোগিতা করলেন। মক্কা শরীফের চারিদিকে খবর ছড়িয়ে পড়ল যে বদমাযহাবরা ইলমে গায়েব নিয়ে প্রশ্ন করেছে, আর একজন ভারত উপমহাদেশীয় আলিমে দ্বীন শেষ প্রশ্নের জবাব লিখছেন। এটি চারিদিকে ছড়িয়ে পড়ল। বইটির প্রথম খণ্ড তখন শেষ পর্যায়ে, যেখানে আহলে সুন্নাতের অকাট্য আকীদা উল্লেখ করা হলো, এবং দ্বিতীয় খণ্ডে উত্থাপিত প্রশ্নের খণ্ডন করা হচ্ছিল। এমন সময় একজন সম্মানিত আলিমে দ্বীন সংবাদ পাঠালেন যে তিনি অসুস্থতার কারণে আসতে পারছেন না, তবে তিনি চলমান লিখিত গ্রন্থটি শুনতে চান। আলিমে দ্বীন তার বাড়ি গিয়ে যতটুকু লেখা হয়েছিল তা পাঠ করেন। তিনি শুনে অত্যন্ত প্রশংসা করেন এবং তিনি নতুন আরেকটি বিষয়ে এতে সংযোজনের জন্য আবেদন জানান। সেদিন রাতেই সেই আলিমে দ্বীনের প্রস্তাবিত বিষয়টি সেই কিতাবে সংযুক্ত করেন। পরদিন বুধবার ফজরের নামাজ শেষে যখন ঘরে ফিরলেন, তখন এক খাদিম এলেন, এসে বললেন, একজন সম্মানিত ব্যক্তি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চান। তিনিও অনেক বড় মাপের মুহাদ্দিস ছিলেন, যার 40টি গ্রন্থ ইতিমধ্যে মুদ্রিত হয়েছে। সে আলিমে দ্বীন ভাবলেন, আজকেই লেখার শেষ দিন। তাই লোক পাঠিয়ে দুঃখ প্রকাশ করে বললেন, আমি কাল নিজেই তার সাক্ষাতে যাব। কিন্তু পুনরায় বলা হলো, আজই মুহাদ্দিস সাহেব মদিনা শরীফে চলে যাবে। তার কাফেলা মক্কা শহরের বাইরে অপেক্ষা করছে, আর জোহরের নামাজের পরেই তারা রওনা দিবেন। জরুরি সাক্ষাতের জন্য অনুমতি দিলেন। সাক্ষাতে দীর্ঘ সময় চলে গেল, কিন্তু আমরা জানি এদিকে সময় ছিল মাত্র 2 দিন। অনেকক্ষণ পর্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা তারা করতে লাগলেন।
জোহরের নামাজের পর তিনি মদিনা শরীফের উদ্দেশ্যে রওনা হলেন। আর এতে করে আলিমে দ্বীনের, যার ব্যাপারে আজকে আমাদের অনুষ্ঠানের মধ্যে ফোকাসলি আলোচনা হচ্ছে, ওই আলিমে দ্বীনের যে কিতাব লেখার জন্য দেওয়া হয়েছিল, ওই কিতাব লেখার সময়ে অনেকটাই ঘাটতি দেখা দিল। উপরন্তু শরীরে জ্বরও কিন্তু রয়েছে। তবুও সেই রাতে সম্পূর্ণ কিতাব লেখার কাজ তাকে শেষ করতেই হয়। তিনি এই বিখ্যাত কিতাব এর নাম রাখলেন আদ-দৌলাতুল মাক্কিয়া। পরদিন সাক্ষাৎকারে সে আলিমে দ্বীনের হাতে পৌঁছে দেওয়া হয় কেবল ৮.৫ ঘন্টার মধ্যে। কল্পনা করা যেতে পারে প্রচণ্ড জ্বরের মাঝে একজন উপমহাদেশীয় অনারবি আরবি ভাষায় কোনো কিতাবের সাহায্য ছাড়াই শুধুমাত্র নিজের জ্ঞানের জোরে এমন একটি কিতাব রচনা করলেন যাতে শুকনো বিশ্লেষণ ছিল, যা বদমাযহাবদের মতবাদের মূলে গিয়ে আঘাত করে। আদ-দৌলাতুল মাক্কিয়া এমন একটি সাহিত্যিক রত্ন, যার বাচনভঙ্গি, সৌন্দর্য, লিখিত সেই কিতাব দেখে বদমাযহাবরা কোনো উপায়ান্তর না দেখে তখন বলে বেড়াত, লেখক আদ-দৌলাতুল মাক্কিয়ায় মন্তিকি বা যুক্তিশাস্ত্রের বিভিন্ন বক্তব্য দিয়ে মনে হয় জাদু করেছেন। নাউজুবিল্লাহ। ভিউয়ার্স, মাত্র ৮.৫ ঘন্টায় আরবি ভাষায় লিখিত সে ভারত উপমহাদেশীয় আলিমে দ্বীন কে ছিলেন জানেন? তিনি আর কেউ নন। তিনি হলেন মুফাসসির, মুহাদ্দিস, ফকিহ, দার্শনিক, ভাষাবিদ, শায়ের এবং সহস্রাধিক কিতাবের লেখক আলা হযরত ইমাম আহমদ রেজা খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, একজন মানুষ তার জীবনের সর্বোচ্চ কতটা কিতাব লিখতে পারে? ৩০০, ৪০০, ৫০০? কিন্তু আজকে আমরা শুনব ১,০০০ এরও অধিক কিতাব রচনাকারীর এক চমকপ্রদ ইতিহাস সম্পর্কে। হিন্দুস্তানে তখন বিরাজ করছিল করুণ অবস্থা। ১০ই শাওয়াল ১২৭২ হিজরি মোতাবেক ১৪ই জুন ১৮৫৬ সালে হযরত মাওলানা নকি আলী খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহির গড় আলোকিত করে জন্ম নিলেন এক পুত্র সন্তান। নাম রাখা হলো আহমদ রেজা খান। শিশু আহমদ রেজা একদিকে ধীরে ধীরে বড় হচ্ছেন, অপরদিকে তার মেধাশক্তি ও স্মৃতিশক্তি সবাইকে হতবাক করে দিচ্ছে। শিক্ষক পড়া দিতেন, কিন্তু তিনি একবার বা দুইবার দেখেই কিতাব বন্ধ করে দিতেন। কিন্তু যখন পড়া শোনানোর পালা আসতো, তখন হুবহু কিতাবের ভাষায় পড়ে শুনিয়ে দিতেন। শিক্ষক এসব দেখে বিস্মিত হয়ে গেল। একদিন তো এথেও বলে ফেলল, আহমদ মিয়া, আপনি মানুষ নাকি জিন? আমি পড়াতে সময় নেই, আর আপনি পড়া দিতে সময় নেন না। এই আশ্চর্য স্মৃতিশক্তির অধিকারী ইমাম আহমদ রেজা খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মাত্র ১৩ বছর বয়সে দ্বীনি ও বুদ্ধিবৃত্তিক জ্ঞান সম্পন্ন করেন এবং প্রথম ফতোয়া প্রদান করেন। সুবহানাল্লাহ। সেখান থেকেই শুরু হয় এক অদম্য লেখাযাত্রা। দিন হোক বা রাত, ঘরে কিংবা বাইরে, অসুস্থ হোক বা সুস্থ, নিরবিচ্ছিন্নভাবে তিনি লিখে গিয়েছেন। সাধারণত একজন লেখক কয়টি বিষয় লিখতে পারেন? যদি একজন সাধারণ লেখকের কথা বলি, তাহলে হয়তো সে অ্যাডভেঞ্চার, থ্রিলার, সাসপেন্স বা অথবা দর্শন কিংবা রাজনীতি, ইতিহাস নিয়েই লেখেন। কেউ কেউ হয়তো লিখেন ফিকশন, হরর, ফ্যান্টাসি কিংবা সাহিত্য, আত্মজীবনীমূলক জীবনী বা ভ্রমণ কাহিনী নিয়েই। কেউ কেউ আবার লিখেন গণিত, বিজ্ঞান বা প্রযুক্তি নিয়েও লিখে থাকেন। কিন্তু যদি আমরা একজন দ্বীনি লেখকের কথা বলি, যেমন ইমাম শামসুদ্দিন জাহাবী রহমতুল্লাহ আলাইহ, অধিকাংশ কিতাব রচিত হয়েছে জারাহ ও তাদিল নিয়ে। তাবাকাতের রিজাল বিষয়ক জ্ঞান শাখায় তিনি লিখেছেন। পূর্ববর্তী যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত বিভিন্ন লেখক এবং বহু মনীষী অসংখ্য গ্রন্থ রচনা করেছেন। তবে সাধারণত তা কয়েকটি নির্দিষ্ট বিষয় বা শাখা-প্রশাখার মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু যখন বিষয়টি সম্পূর্ণ কিন্তু যখন আমরা ইমাম আহমদ রেজা খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কথা বলি, তখন বিষয়টি সম্পূর্ণ ভিন্ন রূপ ধারণ করে। তিনি শুধু ১, ২ কিংবা ৪, ৫ বিষয়ের উপরে নয়, বরং ১০০টি ৫টি বিষয়ের উপর বিভিন্ন শাস্ত্র ও বিদ্যা নিয়ে কলম ধরেছেন এবং তিনি প্রতিটিতে রেখেছেন মেধার স্বাক্ষর। আপনি ইলমে কুরআন, তাফসীর, উসুলে তাফসীর নিয়ে নেন, কিরাত, তাসবিহ, হাদিস, উসুলে হাদিস, আসমাউর রিজাল, জারাহ, তাদিল, ফিকাহ ও উসুলে ফিকাহ নিয়ে নেন, ফারায়েসে কালাম, আকাইদ, মান্তিক, বালাগাত, মুনাজারা, সুফিজম, লজিক, ফিলোসফিক্যাল উইজডম, প্রফিটিক, মেডিসিন, ইউনানি মেডিসিন, ম্যাথমেটিক্স, অ্যাস্ট্রোনমি, জিওমেট্রি, বায়োলজি, কেমিস্ট্রি নিয়ে নেন, ফিলোসফি নিয়ে নেন, জিওগ্রাফি নিয়ে নেন, জিওলজি, অ্যারাবিক, গ্রামার, উর্দু, হিন্দি, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার নিয়ে নেন, পোয়েট্রি অ্যান্ড নাত, ইসলাম অ্যান্ড মডার্ন সায়েন্স সহ অসংখ্য বিষয়ে আল্লাহ পাকের দয়া এনার উপর হয়েছে প্রায় ১০৫টি বিষয়। জি, জি। কেউ কেউ অবাক হয়ে প্রশ্ন তুলতেন, এত অল্প বয়সে এত বিপুল পরিমাণ রচনা কিভাবে সম্ভব? তাহলে চলুন একটু হিসাব করে দেখি। আলা হযরত ইমাম আহমদ রেজা খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জন্মগ্রহণ করেন ১২৭২ হিজরিতে এবং ইন্তেকাল করেন ১৩৪০ হিজরিতে।
অর্থাৎ তিনি মোট ৬৮ বছর দুনিয়াতে হায়াত পেয়েছেন। জানা যায় তিনি মাত্র ১৩ বছর বয়সেই প্রথম ফতোয়া লিখেছিলেন। যদি এটাই ধরে নেওয়া হয় যে তিনি ১৩ বছর বয়স থেকে গ্রন্থ রচনা শুরু করেন, তাহলে মোট গ্রন্থ সংখ্যা যদি হয় ১,০০০ এর অধিক, তাহলে সহজ হিসাবে দাঁড়িয়ে যায় প্রতি বছর গড়ে প্রায় তিনি ৮টি গ্রন্থ রচনা করেছেন। ভাবা যায়। কিন্তু বিষয়টি যদি এখানেই থেমে যেত তাহলে কোনো কথাই ছিল না। তার অনেক কিতাবই আবার একাধিক খণ্ডে প্রকাশিত হয়েছে। যেমন আপনি আল জাদ্দুল মুনতার নিয়ে নেন, ফতোয়ায়ে রাজিবিয়া নিয়ে নেন। এগুলো কেবল একেকটি কিতাব নয়, এগুলা একেকটি পূর্ণাঙ্গ বিশ্বকোষ তুল্য বহু খণ্ডে বিস্তৃত মৌলিক রচনা। এতেই বোঝা যায় তিনি ছিলেন এক বিস্ময়কর প্রতিভার অধিকারী, যিনি সময়ের প্রতি যত্নবান ছিলেন। কলমের দ্বারাই তিনি নিয়োজিত থেকেছেন আর জ্ঞান চর্চাকে করে তুলেছেন ইবাদতের অনন্য উৎকর্ষতায়। একথা শুনে অজান্তেই মুখ থেকে উচ্চারিত হয় সে মহান আয়াতে কারিমা, কানজুল ঈমানের অনুবাদ। এটা আল্লাহর অনুগ্রহ, যাকে চান দান করেন এবং আল্লাহ মহা অনুগ্রহশীল। ডিয়ার ভিউয়ার্স, এই কোরআনে পাকের আয়াতের প্র্যাকটিক্যাল যদি আমরা দেখতে চাই, যেটা আমরা শুনলাম এতক্ষণ পর্যন্ত আমার আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। এই আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইনার সহস্রাধিক কিতাব সম্পর্কে আজকে জানার সৌভাগ্য হলো। বিশেষ করে সোশ্যাল মিডিয়া যারা দেখতে পাচ্ছেন, আমাদের Facebook, YouTube, Twitter বা যারা যেখানে যে প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন, স্পেশালি আপনারা অবশ্যই আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করবেন। অবশ্যই আপনাদের বিভিন্ন পেজের মধ্যে শেয়ার করবেন এবং লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ডিয়ার ভিউয়ার্স, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির আরেক কালজয়ী মহান কীর্তি কানজুল ঈমান সম্পর্কে জানতে দেখুন পরবর্তী অনুষ্ঠান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।